আজ আমরা শিখব সহজে বর্গ করার নিয়ম। ঠিক আছে? তো কিভাবে সহজে বর্গ করা যায় সেটা আজ আমরা শিখব। ঠিক আছে? তো আমাদের একটা সূত্র মনে রাখতে হবে। সূত্রটা হচ্ছে AB তার স্কয়ার সমান হচ্ছে A স্কয়ার 2AB B স্কয়ার। ঠিক আছে? এটা হচ্ছে সূত্র। এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে? A প্লাস B তার হোল স্কয়ারের সূত্র যেটা সেম সেটাই, কিন্তু এর চিহ্নগুলো তুলে দিলে যেটা থাকে সেটাই। এ প্লাস বি তার হোল স্কয়ারের চিহ্ন, সূত্রের চিহ্নটা তুলে দিলে যে সূত্রটা সেটাই, যেগুলো পড়ে থাকে সেটাই সূত্র এটা। ঠিক আছে? আমাদের প্রথম কাজ কি করতে গেলে, প্রথম কাজ হবে বর্গ করতে গেলে প্রথম কাজ বি স্কোয়ার করতে হবে। দ্বিতীয় হচ্ছে 2AB। ঠিক আছে? তৃতীয় হচ্ছে এ স্কোয়ার। ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের দেখতে হবে। ঠিক আছে? প্রথম কাজ হচ্ছে বি স্কোয়ার, তারপর দ্বিতীয় কাজ 2AB, তৃতীয় কাজ হচ্ছে এ স্কোয়ার। ঠিক আছে? এরপর আমরা একটা করে দেখব। ঠিক আছে? ধরো 97 তার স্কোয়ার কত সমান কত। ঠিক আছে? বের করতে দিয়েছে। আমরা সেটা কি করব, সেটাকে আমরা প্রথমে কি হচ্ছে, প্রথম হচ্ছে বি স্কোয়ারের কাজ করব। এখানে 9টা হচ্ছে এ, 7টা হচ্ছে বি। তাহলে এ সমান এখানে 9, বি সমান হচ্ছে 7। তাহলে প্রথমে কি কাজ, বি স্কোয়ারের কাজ। এখানে দেখো প্রথমে বি স্কোয়ারের কাজ। তাহলে বি স্কোয়ার মানে 7 স্কোয়ার। তাহলে 7 স্কোয়ার সমান হচ্ছে 7 7 49। এখানে দেখো 49-এর ডান দিক, একদম ডান দিকে যে সংখ্যাটা থাকবে, যেটা বেরোলো তার ডান দিকে যে সংখ্যা থাকবে সেটা রাখবো। বাকি সংখ্যা যা পড়ে থাকবে সেটা হাতে রেখে দেবো। তাহলে হাতে কত রইলো, আমাদের হাতে রইলো 4। ঠিক আছে? দ্বিতীয় হচ্ছে 2AB। 2AB মানে হচ্ছে 2A হচ্ছে 9, বি হচ্ছে 7। তাহলে কত হবে, এটা হচ্ছে আমাদের, তোমরা গুণ করে দেখবে 126 হবে। 126 হলো, এ দেখো উপরে হাতে 4 আছে, এই 4টাকে এখানে যোগ করে দেবো। ঠিক আছে? তাহলে 126 আর 4 130। ঠিক আছে? এরও সেম প্রসেস, শেষে ডান দিকে শেষে যেটা থাকবে সেটা নেবো, বাকিটা হাতে রেখে দেবো। ঠিক আছে? তো হাতে কি রইলো, হাতে রইলো 13। ঠিক আছে? এবার তাহলে তৃতীয় কাজ কি, তৃতীয় প্রসেস কি, স্কোয়ার মানে হচ্ছে 9, এখানে এর জায়গায় আছে 9। তৃতীয় কাজ কি বলেছি, দেখো এখানে বলেছি স্কোয়ার করা, তাই তো? তাহলে স্কোয়ার মানে হচ্ছে 9, 9 স্কোয়ার করলে কত হয় 81। ঠিক আছে? এরপর আমরা লিখতে পারি, এবার দেখো কিন্তু 81 পরে দেখো এখানে হাতে কত আছে, 13 পড়ে আছে এখানে হাতে। 13টা এর সাথে আমরা যোগ করে দেবো। ঠিক আছে? 13টা যোগ করলে কত হয়, 81 আর 13 যোগ করলে হয় 94। ঠিক আছে? এরপর আমরা লিখতে পারি অতএব 97 এর স্কোয়ার সমান হচ্ছে, শেষ থেকে প্রথমে শেষে কত হচ্ছে 94, তারপর যেটা পড়ে রেখেছিলাম সেটা, তারপরে প্রথমে যেটা রেখেছিলাম সেটা, তৃতীয় কাজে যেটা পড়ে রয়েছিল সেটা, যেটা বেরিয়েছে সেটা, দ্বিতীয় কাজে সেটা যেটা রেখেছিলাম সেটা, প্রথম কাজে যেটা রেখেছিলাম সেটা। ঠিক আছে? তাহলে আমরা কি লিখতে পারি, শেষ থেকে দেখো 94, তারপরে 94 লিখলাম, তারপর হচ্ছে 2AB যেটা পড়ে রয়েছে সেটা, জিরোটা, তারপর বি স্কোয়ারে যেটা পড়ে রয়েছিল রেখেছিলাম সেটা করে দেখবে, এটাই হচ্ছে এর বর্গ। সেম প্রসেস যদি তোমরা 129 করো বা যে কোনো সংখ্যা নাও সেটা করো, 12টাকে এ ধরে নেবে, 9টাকে বি ধরে নেবে। ঠিক আছে? এ সমান 12 আর বি সমান 9 ধরে করবে, হয়ে যাবে। ঠিক আছে? এরপর আমরা শিখবো যদি ডান দিকে 5 থাকে। দেখো এই সূত্র দিয়ে তুমি সমস্ত রকমের সংখ্যার বর্গ করতে পারো। ঠিক আছে? সমস্ত রকমের সংখ্যা তুমি বর্গ করতে পারো এই সূত্র দিয়ে। ঠিক আছে? এটা হচ্ছে কিছু স্পেশাল, সেগুলো সহজে হয়ে যাবে সেই জন্য। ঠিক আছে? তো যদি ডান দিকে 5 থাকে তাহলে কি করতে হবে, প্রথম কাজ দেখো, প্রথম কাজ হচ্ছে কি, 5-এর বর্গ করে ডান দিকে বসাতে হবে। ঠিক আছে? ডান দিকে 5 থাকলে কি করতে হবে, 5-এর বর্গ করে ডান দিকে বসাতে হবে। 5-এর বর্গ করে ডান দিকে বসাতে হবে। ঠিক আছে? দ্বিতীয় কাজ
দ্বিতীয় কাজ কি? দ্বিতীয় কাজ হচ্ছে কি বলছে? দ্বিতীয় কাজ হচ্ছে বাঁ দিকের সংখ্যার সাথে 1 যোগ করে সেই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে? তো কি, বাঁ দিকে যেটা সংখ্যা থাকবে, বাঁ দিকের সংখ্যার সাথে 1 যোগ করে সেই সংখ্যার সাথে গুণ করতে হবে। সেই সংখ্যার সাথে গুণ করতে হবে। ঠিক আছে? সাথে গুণ। ঠিক আছে? এটা হচ্ছে যদি ডান দিকে 5 থাকে তার প্রসেস। ঠিক আছে? ধরো আমাদের একটা সংখ্যা নিলাম 175, এর বর্গ করতে বলেছে। ঠিক আছে? আমরা কেমনভাবে করব? প্রথমে কি বলেছি? প্রথম হচ্ছে 5-এর বর্গ। 5-এর বর্গ করলাম। প্রথমে কি বলেছে? 5-এর বর্গ করে ডান দিকে বসাতে হবে। ঠিক আছে? 5-এর বর্গ করে নিলাম প্রথমে। 5-এর বর্গ হচ্ছে 25। ঠিক আছে? এরপর দ্বিতীয় কাজ কি বলেছে? যে সংখ্যাটা আছে বাঁ দিকে তার সাথে 1 যোগ করে সেই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে? তো বাঁ দিকে কি সংখ্যা পড়ে রয়েছে? 5-এর পরে যেটা আছে সেটা হচ্ছে 17 পড়ে রয়েছে। তো কি করব? 17-এর সাথে 1 যোগ করব। 17 এক যোগ করলাম। তার সাথে কি গুণ করতে হবে? সেই সংখ্যা দিয়ে, মানে 17 দিয়ে আবার গুণ করতে হবে। তাহলে কি হলো? 18 ইন্টু 17। ঠিক আছে? গুণ করলে তোমরা পাবে 306। এরপর দেখো, অতএব কেমন করে লিখবো? অতএব 175 স্কোয়ার সমান হচ্ছে, এটা যেটা বেরোলো সেটা প্রথমে লিখবো 6, তারপরে 25টা। দেখো 25টা ডান দিকে লিখে দিলাম, তারপর যেটা বেরোলো সেটা বাঁ দিকে লিখে দিলাম। ঠিক আছে? 25টা ডান দিকে, যেটা বেরিয়েছে সেটা বাঁ দিকে করে দেখবে, এটাই হচ্ছে এর বর্গ। ঠিক আছে? এরপর শিখবো আমরা যদি বাঁ দিকে 5 থাকে। ঠিক আছে? বাঁ দিকে 5 থাকে। বাঁ দিকে 5 থাকলে কি করতে হবে? প্রথম কাজ হচ্ছে, প্রথম কি করতে হবে? প্রথম করতে হবে কি? প্রথম করতে হবে ডান দিকের সংখ্যাটির বর্গ করে বাঁ দিকে বসাতে হবে। ঠিক আছে? কি করতে হবে? যে ডান দিকের সংখ্যাটির বর্গ করে ডান দিকে বসাতে হবে। ওকে? ডান দিকের সংখ্যাটি বর্গ করে ডান দিকে বসাতে হবে। ঠিক আছে? এবার দ্বিতীয় কাজ কি? দ্বিতীয় কাজ কি বলেছে? যে 5-এর বর্গ করে ডান দিকের সংখ্যার সাথে যোগ করতে হবে। ঠিক আছে? কি? 5-এর বর্গ করে ডান দিকের সংখ্যার সাথে যোগ করতে হবে। ঠিক আছে? বুঝতে পারলে? এবার আমরা করে দেখি। ধরো 57। এর আগে কি দেখো, বাঁ দিকে 5। ঠিক আছে? বাঁ দিকে 5 আছে, স্কোয়ার সমান কত যদি বলে আমাদের? প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে ডান দিকে কি বলেছে? ডান দিকের সংখ্যাটির বর্গ করে ডান দিকে বসাতে হবে। ঠিক আছে? তাহলে ডান দিকের সংখ্যা কি আছে? ডান দিকের সংখ্যা আছে 7। 7-এর বর্গ করে ডান দিকে বসাতে হবে। 7-এর বর্গ করলাম, 7 7 49। ঠিক আছে? লিখে রাখলাম। দ্বিতীয় কাজ কি? কি বলেছেন? 5-এর বর্গ করে ডান দিকের সংখ্যার সাথে যোগ করতে হবে। কেমন? 5-এর বর্গ করে ডান দিকের সংখ্যার সাথে যোগ। ঠিক আছে? 5-এর বর্গ করলাম, ডান দিকের সংখ্যা 7, তার সাথে যোগ করে দিলাম। ঠিক আছে? সমান কত হলো? 5 5 25 প্লাস 7 সমান হচ্ছে 32। তাই তো? অতএব এবার আমরা লিখব
57 স্কোয়ার সমান মানে বর্গ সমান হচ্ছে কি লিখব 32 এখানে দেখো কি বলেছিল যে ডান দিকের কি বলেছে ডান দিকের সংখ্যার বর্গ করে ডান দিকে বসাতে হবে। ডান দিকের সংখ্যা 7 তার বর্গ করে ডান দিকে বসিয়েছি। তারপরে 5-এর সাথে বর্গ করে 7 যোগ করে যেটা বেরিয়েছে সেটা বাঁ দিকে বসিয়েছি। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এটা এর বর্গ। ঠিক আছে,